ওকে, তো এটা আমার সেকেন্ড ইউটিউব ব্লগ হতে চলেছে ইন বেঙ্গলি। তোমরা অনেকেই বলেছিলে যে সায়নদা বাংলায় ভিডিও বানাও। তো তোমরা যেহেতু বলেছো, তো না বানিয়ে আমি থাকবো না। আর আমার জন্য একটু বেশি কমফোর্টেবল বাংলায় বানানোতে। আর আমার যেহেতু ম্যাক্সিমাম অডিয়েন্সই তোমরা বাঙালি, যারা হিন্দিতে দেখছো, যারা হিন্দি বোঝো, তারা চেষ্টা করো একটু বাংলাটা বোঝার। আহ, আমার এটাই রিকোয়েস্ট থাকবে তোমাদের কাছে। আর ভাবলাম যে শর্ট কন্টেন্ট তো বানাই ইউজুয়ালি, তো লং ফর্ম ভিডিও তো বানানো হয় না ইউটিউবেও ইনস্টাগ্রামেও। তো চেষ্টা করে দেখি কতটা কি করতে পারি। আর সত্যি কথা বলতে গেলে শর্ট কন্টেন্টের থেকে লং কন্টেন্টে আমার টাইমও কম লাগে, যেটা আমার মনে হয়। টাইমও কম লাগে, আর ইট ইট ইজ রিয়েলি ইজি, মানে আমার যেটা মনে হয়। কারণ শর্ট কন্টেন্টে সময় অনেক লাগে, ভাবতে হয় অনেক কিছু। আর একটা বড় ভিডিওকে, একটা 6 মিনিট 10 মিনিট 15 মিনিটের ভিডিওকে আমাকে কয়েক সেকেন্ডে কাটতে হয়, তো এডিটিং অনেকটাই সময় লাগে। তো জাজ করো না, এটা আমার ফার্স্ট বেঙ্গলি ভ্লগ। চেষ্টা করছি এরকম ভিডিও বানানোর। তো এখন নিচ থেকে আমি চা বানিয়ে আনলাম। সন্ধ্যে 6:30 বাজে। বাইরে এখন ভাসান চলছে এদিক ওদিকে চারিদিকে। আর আমারও বেরোনোর কথা ছিল, বেরোইনি। আমি একটু হোমসিক, ভাল লাগে ঘরে থাকতে, নিজের এই কোজি স্পেসে থাকতে। সেকেন্ডলি এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, একটা রিসেন্ট ব্র্যান্ড কোলাব এসছে, ওটারই স্ক্রিপ্ট বানাতে হবে আমাকে। স্ক্রিপ্ট ব্র্যান্ড দিয়ে দিয়েছে স্ক্রিপ্ট অবভিয়াসলি, কিন্তু সেটাকে একটু কারেকশন করতে হবে, কারণ স্ক্রিপ্টটা একটু বেশি জটিল। তো ওটাকে নিজের মতন করে কারেকশন করতে হবে। তো সাথে থাকো, ওই স্ক্রিপ্টটা নিয়ে আমি এখন একটু বসবো, ওটা ইয়ে করবো। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। অভ্যস্ত না এরকম ভিডিও বানানোতে, মানে আমি ভাবি যে আমার এইটুকু একটা ছোট্ট একটা, কি বলবো, স্পেস, সেটাকে আমি কীভাবে তোমাদের কাছে বড়োভাবে তুলে ধরবো বা সেইভাবে তুলে ধরবো, বাট ঠিক আছে, চেষ্টা তো করি। তো চলো, ওটা নিয়ে আমি একটু বসি তাহলে। তো এটা হচ্ছে আমার কন্টেন্টের ডায়েরি। এখানে যত স্ক্রিপ্টিং আছে, যত কিছু আছে, সব এখানেই আমি এটাতেই আমি লিখে রাখি। এটাও একসময় পিৎজা হাট থেকে পেয়েছিলাম, মেল স্কোয়াডে যখন আমি ছিলাম, তো সেই সময়কার। তো এই দেখো এখানে লেখা আছে ক্যাম্পেইন, ব্র্যান্ড ডিল, স্ক্রিপ্টস অ্যান্ড অল। তো প্রায় 1 ঘন্টা সময় লেগে গেলো এই স্ক্রিপ্টটা রেডি করতে। তো স্ক্রিপ্টটা অলমোস্ট আমাদের ডান। যেগুলো কারেকশন করা ছিল আমি সেগুলো করে দিয়েছি এখানে। যেটা ব্র্যান্ডসের রিকোয়ারমেন্ট ছিল সেটাও আমরা ফুলফিল করে দিয়েছি। কিছু চেঞ্জেস হয়েছে যেটা আমি করেছি, আর এখন শুধু ফাইনাল ফিডব্যাকের দেরি। এখন ব্র্যান্ডকে আমি পাঠাবো, ওরা দেন আমাকে রিভার্ট ব্যাক করবে কি এটা এটা চেঞ্জেস হবে স্ক্রিপ্টের মধ্যে, তুমি এটা চেঞ্জেস করো। তো এটাই হয় ইউজুয়ালি। তো দেখা যাক কি বলে ওরা। আমি তো আমার দিক দিয়ে স্ক্রিপ্টটা করে দিয়েছি। এবার যে চেঞ্জেসগুলো করেছি সেগুলো মানে খুবই সিম্পল, মানে এমন হিউজ কিছু চেঞ্জেস করিনি। কারণ ব্র্যান্ড যে আমাকে স্ক্রিপ্টটা পাঠিয়েছিল ভাই, তোমাদের যদি বলি মানে খুবই প্যাথেটিক। ঠিক আছে, তো যাই হোক, এখন তো আমি বলতে পারবো না, কারণ ভিডিও তো লাইভ হয়নি পেজে। আর আগে থেকে যদি আমি বলে দিই তাহলে আমি সমস্যায় পড়ে যাবো। ভিডিওটা তোমরা ইনস্টাগ্রামে দেখতে পাবে কিছুদিন পরেই হয়তো। যেহেতু এখন স্ক্রিপ্ট হবে, মানে এগুলো চলছে আমাদের প্রি প্রোডাকশন চলছে। তো প্রি প্রোডাকশনের পর হবে প্রোডাকশন, দেন পোস্ট প্রোডাকশন, দেন ফাইনালি ভিডিওটা লাইভ হবে আমার পেজ থেকে। তো এইভাবেই কাজ হয়। আর এদিকে আমার টিম থাকে, তো কিছু কিছু সময় টিম ইনভলভ থাকে কিছু জিনিসে, যেমন তোমার সিনোটোগ্রাফিতে বা মানে তোমার প্রি প্রোডাকশানে বা তোমার প্রোডাকশানে টিম ইনভলভ থাকে কোনো কোনো সময়। আবার কোনো কোনো সময় এই কাজগুলো আমি একা হাতেই করে নিই, কারণ সুবিধা হয়। টিম ইনভলভ হলে কমার্শিয়ালসও লাগে তাদের, এবার কেউ তো ফ্রিতে কাজ করে না। তো একটা জিনিস এটা হয়ে যায় কি, যখন নিজে কাজ করার হয়, মানে যখন এই কাজগুলো করি, তখন সময় যদি থাকে তাহলে কেন করব না। আর সময়ের থেকেও বড় কথা হচ্ছে, মানে এই করতে করতে না অনেক কিছু শেখা যায়। আমার কাছে তো শেখাটাই বড় কথা। মানে মানে আজ হয়ে গেল প্রায় 1.5-2 বছর হয়ে গেল এই স্ক্রিপ্ট বানাতে বানাতে। তো কিছু কিছু ব্র্যান্ডের এমন এমন স্ক্রিপ্ট থাকে, তোমরা বিশ্বাস করবে না। এরা এরা আশা করে একটা ক্রিয়েটারের থেকে যেন মানে টিভিসে অ্যাড শ্যুট হচ্ছে, ঠিক আছে।
এরকমও এরা এদের দাবি থাকে, কিন্তু এদিকে এত কম পয়সা দেয়, তো তখন মনে হয় যে ভাই তোমাদের দাবি কত, মানে তুমি দিচ্ছ এইটুকু আর চাইছো এত কিছু। তো এটা হয়। বাট এই এজেন্সিটা ভালো, এদের সাথে আমি অনেক দিন ধরে কাজ করছি। তো ব্র্যান্ডটা নিউ, মার্কেটের ব্র্যান্ডটা নিউ। এটা বলে রাখি, এটা একটা পারফিউম ব্র্যান্ড। তো দেখা যাক কী ফিডব্যাক আসে ক্লায়েন্টের। ওদেরকে পাঠিয়ে দিয়েছি অলরেডি পিডিএফ থেকে, মানে লেখা তো হয়ে গেছে, এটারই একটা ডিজিটাল ফর্মে আমি লিখে হোয়াটসঅ্যাপ করে দিয়েছি। তো দেখা যাক কি বলে। আর এখন কটা বাজে, এখন বেজে গেল প্রায় তোমার 7:30 বেজে গেছে, 7:30 কি 8টা বাজতে যাচ্ছে। তো এখন তো আর কিছু করার নেই, এখন ভাবছি কি করি, ভাবছি একটা মুভি দেখি। কালকে একটা মুভি দেখছিলাম আমি, তোমাদের কি নাম, বেশ মুভিটা, মুভি না, সরি আই এম সো সরি, ওটা মুভি ছিল না, ওটা সিরিজ ছিল। আমি কার একটা স্টেটাসে দেখলাম, হোয়াটসঅ্যাপ স্টেটাসে, যে এটা কি, তারপর দিদিকে আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা এটা কি মুভি না সিরিজ। দিদি বললে এটা একটা সিরিজ, আমার দেখা হয়ে গেছে, তুইও দেখতে পারিস। আমি কালকে দেখছিলাম, কি জানো বেশ নামটা, দেখো নামটাও ভুলে গেছি, জাস্ট একটা এপিসোডই দেখেছি, বেশ ভালো লাগলো। কন্টিনিউ করবো, দেখি রাতে কন্টিনিউ করবো। কালকেই দেখছিলাম ওটা, দাঁড়াও বলছি তোমাদের ওটার নাম কি। হ্যাঁ, দিস সামার আই টার্নড প্রিটি। তো এখানে যেটা বুঝতে পারলাম যে এই সিরিজটাতে ফার্স্ট এপিসোডটা দেখলাম, যেখানে একটা মেল প্রোটাগনিস্ট আছে আর একটা ফিমেল প্রোটাগনিস্ট আছে। এবার দে আর ফ্রেন্ডস, মানে ওদের 3জনের একটা গ্রুপ আছে, 3-4জনের একটা ছোটোবেলা একটা চাইল্ডহুড একটা গ্রুপ আছে, তার প্রতি সামারে একসাথে ঘুরতে আসে একটা লোকেশনে বা একজনের বাড়িতে। তো ওখানেই পুরো, মানে আমাদের এখানে কি হয়, বা সরি আমাদের এখানে তো এরকম হয় না, আমাদের এখানে পুজোর সময় ঘুরতে আসে বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন, সব গেট টুগেদার হয় এরকম। ওদের ওখানে বা বাইরের দেশে যেটা হয়, সেটা হচ্ছে ওই সামার ভ্যাকেশনসগুলোতে ওরা সব এক জায়গায় হয়, দেন পার্টিস বাগেরা করে, মজা করে, ফ্যামিলি ফ্রেন্ডস, জানোই তো। তো ওরকম সিন, এরকমই একটা গল্প দিয়ে স্টার্ট হচ্ছে। স্পয়লার্স তো আমি সেরকম কিছু দেবো না, আর দেওয়ার মানে এখন জাস্ট একটা এপিসোডই দেখেছি, কী বা স্পয়লার দেবো আমি। তো তোমরা কমেন্ট করে জানিও এই সিরিজটা কেমন। আমি তো এখন দেখছি, তাও তোমরা জানিও যারা দেখে থেকেছো। তো কমেন্ট করে জানিও এই সিরিজটা কেমন, আর কোন পার্টটা বেস্ট এই সিরিজের, আর কোন ক্যারেক্টারটা তোমাদের খুব পছন্দের। একটু আগে গেছিলাম লাইভে তোমার সাথে অন ইনস্টাগ্রাম, তো বেশ ভাল লাগলো অনেক দিন পর কথা বলে আবার। তো ওখানে অনেকেই ছিলে যারা জিজ্ঞেস করছিলে একটা উইন্টার আউটফিট রিলের কথা, আরও অনেক কিছু, আমার বাড়ি কোথায়, তারপরে আরও অনেক কিছু জিনিস। তো কেউ আরও এটা জিজ্ঞেস করছিল আমি মাউন্টেন পার্সন না বিচ পার্সন, এরকমই তোমার সাথে ছোটো ছোটো কনভারসেশন হতে থাকে ওখানে। তো আমার খুব ভালো লাগে। আর যারা যারা আমাকে ইনস্টাগ্রামে এখনও ফলো করছো না, তারা আমাকে গিয়ে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। আমার ইনস্টাগ্রাম আইডি হলো IMSAYNCHAKRABORTY, আই এম সায়ন চক্রবর্তী। তো ওখানে গিয়ে আমাকে ফলো করতে পারো, আর নোটিফিকেশান বেল আইকনটা ওটা অন করে দিও, তাহলে ইউ উইল গেট নোটিফাইড যখনই আমি লাইভে যাবো, কিছু পোস্ট করব। এটা একটা ছোট্ট একটা ব্লগ ছিল, আর আশা করি পরবর্তী ব্লগগুলো একটু বড় হবে। তো এতক্ষণ ব্লগটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। চলো এরকমই একটা নেক্সট ব্লগে তোমার সাথে দেখা হচ্ছে অন্য কোনো টপিকে, আর চেষ্টা করি যে প্রতিদিন এরকম একটা ভিডিও নিয়ে আসার। যদি ভালো রেসপন্স পাই দেন আনবো, ঠিক আছে? তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার, বাই বাই।